আমার সাথে লায়লার অবৈধ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। স্বীকার করছেন নাকি মানে এড়িয়ে যাচ্ছেন? কারণ অনেকে বলে যে মামুন চলে যাওয়ার পর মামুনের জায়গাটা আপনি দখল করেছেন। লায়লার পাশে আমি সবসময় ছিলাম, থাকবো সারা জীবন, যত জীবন আমার নিঃশ্বাস থাকবে, দেহে প্রাণ থাকবে। তাদেরকে নাপিত বলবেন না, নাপিত বলে তাদেরকে ছোট করবেন না, কারণ তারা সেলিব্রিটি। কাপল ব্লক করে এখন আর ভাত পাচ্ছে না, যার কারণে সেলুন দিচ্ছে। মামুন তো চুরি করে খাইতেছে না, কারো পকেট মেরে খাইতেছে না। মামুন তার কর্মদক্ষতা পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করে সেখান থেকে খাচ্ছে। মামুনে এবং মিরাজ আফ্রিদেরও সেলুন যেটা আছে সেটার ভিতরে সম্পূর্ণ টাকা ইনভেস্ট করছে আপনার মাসুদ খান। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম বিডি ইমরানের সেলুনে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে বেড়াচ্ছে যারা সেলিব্রিটি হয়, টিকটক থেকে সেলিব্রিটি হয়, বিভিন্ন মানুষ একটু ইউটিউবিং করে টাকা ইনকাম করে সবাই খালি সেলুন দেয়। তো আসলে এত কিছু থাকতে সে কেন এই সেলুনের ব্যবসাটাই ধরলো? আপনারা যারা এই যে সেলিব্রিটি হচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, গরিবদের নিয়ে কাজ করছেন, এখন কেন এই সবাই মানে আমি কয়েকজনের নাম বলবো, মামুন, তারপর মাইয়া ইমরান, বিপি ইমরান, আসলে দুইজনের নামটা আমি গোলায় ফেলাই, এরা সবাই কেন এই সেলুনের ব্যবসাটা করছে? সেলুনের ব্যবসা এমন কি লাভ রয়েছে ভাই? সেলুনের ব্যবসা পরিশ্রম কম হয়, যে মালিক থাকে এই জন্য সেলুনের ব্যবসা দেওয়া হয়। আর অন্য সব ব্যবসা দিলে চোর সিটারি বাটপারি বেশিরভাগ হয়, এটার ভিতরে কোনো বাটপারি সিটারি নেই। অনেকেই বলে যে যারা কাপল ব্লক করে এখন আর ভাত পাচ্ছে না, যার কারণে সেলুন দিচ্ছে। আপনি তো আর কাপল ব্লগার না, না। আপনি কেন দিলেন? এটা হচ্ছে যারা কাপল ব্লগার তারা তো এমনি তো হচ্ছে নর্মালিভাবে ভিডিও করছে, এমন তো না যে কাপল ব্লগার যারা আছে তাদের বাদ যায় নাই। বিপি ইমরানকে বলেন, বিপি ইমরান কিন্তু আগে থেকে এস্টাবলিশ, তার সাবার কিন্তু বাড়ি আছে, ইভেন কি ডুপ্লেক্স সিস্টেম বাড়ি আছে তাদের গ্রামে, তাই না? তাহলে সে বাদ পাবে না কেন? অবশ্যই বাদ আছে, ভালো লাগছে দিয়ে দিছে। আরেকটা বিষয় আপনার কাছে জানা, যেহেতু আপনি মামুনের খুব কাছের একজন লোক এবং লায়লারও খুব কাছের একজন লোক, এখন আমি যতটুকু দেখেছি যে মামুনের যা ফ্যানরা রয়েছে তারা বলছিল যে শাকিব খানের কাছাকাছি চলে এসেছে জনপ্রিয়তা। সেক্ষেত্রে তার ওই জনপ্রিয়তার থেকে সে কেন আবার এই সেলুনে আসলো, তখন কিন্তু সে অনেক সমালোচনা ভোগ করছে। মূলত হচ্ছে মামুন তো চুরি করে খাইতেছে না, কারো পকেট মেরে খাইতেছে না। মামুন তার কর্মদক্ষতা পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করে সেখান থেকে খাচ্ছে। আসলে মূলত কি এই যে মামুনকে যখন মানে এই সেলুনটা দিল তখন লায়লাকে আসতে দেখেছিলাম, এটা কি ইনভেস্ট কি মামুন করেছিল, মামুন করেছে নাকি লায়লা করেছিল? মামুনের সেলুনে 1 টাকাও মামুনও ইনভেস্ট করে নাই, লায়লাও ইনভেস্ট করে নাই, ঠিক আছে? আপনাকে ইনভেস্ট করছে কি? আপনার ব্যাপারও তো শুনেছি যে লায়লা আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনার সাথে কি একটা সম্পর্ক রয়েছে? লায়লার সাথে আমার সম্পর্ক, যেটা অনেকে বলে যে আমার সাথে লায়লার অবৈধ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আসলে না। লায়লা আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, আমি তাকে বড় বোনের হিসেবে দেখি, এই আর কি। আর আমার সেলুনে লায়লা 1 টাকাও দেয় না। এটাকে স্বীকার করছেন নাকি মানে এড়িয়ে যাচ্ছেন? কারণ অনেকে বলে যে মামুন চলে যাওয়ার পর মামুনের জায়গাটা আপনি দখল করেছেন। নাউজুবিল্লাহ, এটা মোটেও না। লায়লার পাশে আমি সবসময় ছিলাম, থাকবো সারা জীবন, যত জীবন আমার নিঃশ্বাস থাকবে, দেহে প্রাণ থাকবে। এই সেলুনে তার কোনো ইনভেস্ট নাই তাহলে? না, কিন্তু অবদান আছে। অবদান আছে, উৎসাহিত করা, ইন্সপায়ার করা। যখন ভেঙে গিয়েছিলাম তখন আমাকে আশ্বাস দিছে, ইমরান তুই যা, তুই পারবি, কারণ প্রিন্স মামুন পারলে তুই কেন পারবি না? আরেকটা বিষয়, আমি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি রোস্টারদের ব্যাপারে কিছু বলছি, সবাই বলতেছে তাদেরকে নাপিত বলবেন না, নাপিত বলে তাদেরকে ছোট করবেন না, কারণ তারা সেলিব্রিটি। এখন এই যে রোস্টার ব্যাপারে আপনি কি বলবেন? আপনাদেরকে সবাই নাপিত বলে মানে ছড়িয়ে দিচ্ছে। রোস্টারদের কাজ রোস্টিং করা, ঠিক আছে? আমি তাদের রেসপেক্ট করি, ভালোবাসার মানুষ। তাদের পজিশন আলাদা, আমাদের পজিশন আলাদা। তারা অপেক্ষায় থাকে আমরা কখন ভুল করব, আর সেই ভুলটা নিয়ে পেঁচায় গোছায় ভিডিও মেক করবে, তারপর সংশোধন করে দিবে যে এই কাজটা আর কখনো করো না। আপনি যে কাজটা করছেন এটা তো আমি দেখতেছি ভুল না, যেহেতু আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, মানুষ তো ব্যবসা করবে, নিজেকে একটু প্রতিষ্ঠিত করায়। আগে আপনাকে আমি প্রথম যখন চিনেছিলাম সেটা হচ্ছে যখন সিলেটের বন্যার সময় প্রথম আপনাকে আমি দেখেছি, এরপর থেকে আপনাকে ফলো করি। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত আপনার আসতে মানে যে পরিশ্রমটা হয়েছে সেই ব্যাপারটা একটু বলবেন। পরিশ্রম তো অবশ্যই করতে হয়েছে। মূলত হচ্ছে আমি এই পর্যন্ত আসছি একমাত্র আমার মায়ের দোয়ায়। আমি যখনই বের হই, আমি যখন গ্রামে থাকি, যখনই বের হই আমি আগে আমার মার থেকে দোয়াটা নেই, কারণ আমার এই পর্যন্ত আসা একমাত্র অবদান আমার মা ছাড়া আমার কেউ সাপোর্ট করে নাই এই লাইনে। বড় ভাই বলেন, বাবা বলেন, বোন বলেন, মেজো বোন বলেন, কেউ সাপোর্ট করে না। একমাত্র মাই বলছে যে বাবা তুই ধৈর্য ধর, একদিন তুই পারবি। হয়তো বা একটু সফলতা চাবিকাঠিতে পাড়া দিয়েছি, পুরাটা না।
তো এই যে আপনি এখন সেলুন দিয়েছেন, টাকা পয়সা খরচা করে আপনাকে নিজেকে একটু পরিবর্তন করতে চাচ্ছেন, এরপর কি আর কত দূরে এগিয়ে যেতে চান? আর কোনো কিছু না ভাই, এখন শুধু বার কাউন্সিলর পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটের কাগজটা নিয়ে একটু বসে যাবো, তারপর বিয়ে শাদি করবো। এই যে আপনার সেলুনে কি কি অফার দিচ্ছেন? আমাদের সেলুনে মাত্র 400 টাকা হেয়ার কাট, হেয়ার সেট আপ, হেয়ার ওয়াশ, কমপ্লিমেন্টারি ফেসিয়াল এবং এর সাথে পাচ্ছেন লিপস কেয়ার, এগুলো 400 টাকায় পাবে। আর সকল ফেসিয়ালের মধ্যে 50% ডিসকাউন্ট চলছে। আরেকটা বিষয়, আপনি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে মাদ্রাসার ছাত্র এবং আলেমদের জন্য আপনার ফ্রি সার্ভিস রয়েছে, সেটা একটু বলবেন। আমাদের এখানে কোরআনের হাফেজ, মাওলানা, মসজিদের ইমাম এবং আমাদের কলিজার টুকরা এতিম ভাইদের জন্য সম্পূর্ণ সার্ভিস ফ্রি, শর্ত মোতাবেক 10 জন পাবে এই সার্ভিসটা প্রতিদিন 10 জন পাবে। তো সর্বশেষ আপনাকে এখন আসলে আমার ইন্টারভিউটা শেষ করব, এর আগে তাহলে কি সোশ্যাল মিডিয়াতে যারা বলতেছেন নাপিতটা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন? আলহামদুলিল্লাহ, চুরি তো করছি না ভাই। তো প্রিয় দর্শক, নাপিত বলেন আর যাই বলেন, মানুষ ছোট থেকে বড় হয়। তো ইমরান ভাই যে পর্যায়ে এসেছে, এরকম অনেক মানে বিশেষ করে কাপল ব্লগারদের ব্যাপারেও আমি বলবো, যেই কয়জনকে আমরা চিনি সবাই কিন্তু মোটামুটি এই সেলুনের কাজেই অগ্রসর হয়েছে। কারণ অন্য কাজ করতে গেলে তাদের একটা প্রেশার থাকে। এই কাজটা কোনো প্রেশার নাই, কারণ সে কন্টেন্ট তৈরি করতে পারবে, পাশাপাশি এই কাজটাও দেখতে পারবে। তো আমি মনে করি যে সব ব্যবসায়ী হালাল বা ব্যবসা প্রতিষ্ঠান করাটাও একটা নিজের জন্য উন্নতির লক্ষণ। তো যে পেশায় থাক, আমরা কাউকে ছোট করে দেখব না। আর যারা রোস্টিং করছেন, আসলে আপনাদের কাজ আপনারা করতেছেন, তার কাছ থেকে সে করতেছে। তো প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন, আর এই বিডি ইমরান ভাই যে সেলুন দিচ্ছে এই ব্যাপারে আপনার মতামতটা কি সেটাও জানাবেন।